পাশে দাবানল ৭৫ স্কোয়ার কিলোমিটার জঙ্গল আর কয়েকশো বাড়ি পুড়িয়ে ছাই করে দিয়েছে। কিন্তু ম্যানিটু স্প্রিংসের বাসিন্দারা সব থেকে খারাপ অবস্থার মুখে পড়লেন এই ঘটনাটি ঘটার ১৩ মাস পর। বর্ষার বৃষ্টিতে পোড়া জায়গার মাটি ভিজতে শুরু করলো আর আলগা মাটি ধুয়ে নামতে লাগলো। পাহাড় থেকে কাদার ধস নেমে এসে রাস্তা ঢাকা দিয়ে দিল, আর ড্রাইভাররা এর জন্য একদমই তৈরি ছিল না। অনেকেই সেই স্রোতের মুখে পড়ে ভেসে গেলেন। কিন্তু ৭০ বছরের গ্লেন ডটসনের গাড়ি নিজের জায়গা ছেড়ে নড়ল না। এখনকার মতো তিনি এখানেই বন্দী। নিজেকে গ্লেনের জায়গায় রাখুন। আপনি হলে কি করতেন? অপশন এ, নিজের গাড়িতে বসে সিট বেল্ট বেঁধে নিতেন। অপশন বি, আপনার গাড়িটা কোনো বাঁধের কাছে নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়বেন। নাকি অপশন সি, নিজের গাড়ি থেকে নেমে ছুটে কোনো উঁচু জায়গায় উঠে যাবেন। তবে এই ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি গাড়ি করে যাচ্ছিলেন, হঠাৎ কাদার ধস নেমেছে। এই ধসে ভেসে গেলে আপনিও মারা যেতে পারেন। এই পাথর, মাটি আর জঞ্জালের স্রোতকে এক্সপার্টরা বলেন মাস মুভমেন্ট। গ্র্যাভিটির টানে এই কাদা স্রোত পাহাড় থেকে প্রায় ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে নেমে আসে। এটা যখন সরু রাস্তাগুলোর উপর দিয়ে যায়, পথের থেকে সমানে জঞ্জাল কুড়িয়ে নিতে নিতে এমন সাইজ আর মোমেন্টাম পেয়ে যায় যে গাছও উপড়ে ফেলতে পারে, বোল্ডার তুলে ফেলতে পারে, আর গাড়িকেও এমন ভাবে ভাসিয়ে নিয়ে যায় যেন নালায় পাতা ভাসছে। যদি এই ডিজাস্টার থেকে বাঁচতে হয়, আপনাকে দ্রুত কিছু একটা করতেই হবে। এবার আপনি বেছে নিন। এ, নিজের গাড়িতে বসে সিট বেল্ট বেঁধে নেবেন। বি, আপনার গাড়িটা কোনো বাঁধের কাছে নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়বেন। নাকি সি, নিজের গাড়ি থেকে নেমে ছুটে কোনো উঁচু জায়গায় উঠে যাবেন। আপনি কি করবেন? আপনি যদি ভয় পান আপনার গাড়ি ভেসে যাবে, তাহলে আপনি গাড়ি ছেড়ে বেরিয়ে উঁচু জায়গায় পালাতে চাইবেন। মাত্র ৮ ইঞ্চি উঁচু জলের স্রোত আপনার গাড়িকে সহজেই ভাসিয়ে নিতে পারে। তাই আপনার পালাবার চিন্তাটা ভুল না, কিন্তু আপনি হয়তো ভুল সময় বেছে নিয়েছেন। কারণ এই স্রোত যদি আপনার অ্যাঙ্কেল হাইট বা মাত্র ৬ ইঞ্চি উঁচু হয়, তাহলে তার যে শক্তি তাতে আপনাকে সহজেই ফেলে দিতে পারে। তবে এই স্রোতটা শুধুমাত্র জলের স্রোত কিন্তু নয়। স্রোতটা পাহাড় থেকে নামার সময় প্রচুর মাটি ধুয়ে নিয়ে আসে, আর তাতে জলের কনসিস্টেন্সি গোলা সিমেন্টের মতো হয়ে যায়। তাই আপনি যদি প্রাণ বাঁচাতে দৌড়ানোর সময় এই জলের স্রোতে ভেসে যান, আপনি জলে তো ডুববেন সেটা ঠিক, তার সাথে এই জঞ্জালের নিচেও চাপা পড়বেন। কাজে অপশন সি একেবারেই ভুল। তাই পালাতে গেলে যদি কাদায় ডুবে যাবার ভয় থাকে, তাহলে আপনি গাড়িটা চালিয়ে কোনো বাঁধের কাছে গিয়ে আশ্রয় নেবার চেষ্টা করতে পারেন। বিশেষ করে আপনি যখন জানেন মাত্র ৮ ইঞ্চি জলে আপনার গাড়ি নৌকার মতো ভেসে যেতে পারে। Oh my God. Wow. My car is totaled. কিন্তু আপনি যদি গাড়িটাকে কোনো বাঁধের আড়ালে নিয়ে যেতেও পারেন, ওপর থেকে ভেসে আসা কাদা আর জঞ্জাল আপনার গাড়ির উপর জমতে শুরু করতে পারে, এমনকি গাড়ির ভেতরেও। আর এই কাদার নিচে আপনি হয়তো কবরে চলে যেতে পারেন। কিন্তু তাও এটা তখনই হবে যদি না আপনি ইতিমধ্যে পাথরে চাপা পড়ে মারা যান। ঢালু পাহাড় থেকে নামার সময় কাদার ধসের সাথে বিশাল পাথর নেমে আসতে পারে, আর এত
এত বড় পাথর উপর থেকে পড়লে আপনার গাড়িকে টিনের ক্যানের মতো দুমড়ে দিতে পারে। তাই আপনি যদি এক জায়গায় তাহলে আপনি ভাগ্যের হাতে নিজেকে তুলে দিচ্ছেন। কাজে অপশন বিও কোনো কাজে লাগবে না। তাহলে কি করা উচিত? এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচা শিওর ফায়ার পথ হচ্ছে এটা শুরু হবার আগে পালিয়ে যান। কিন্তু সেই উপায়টা যখন নেই, এই কাদার ধস থেকে বাঁচার সেরা উপায় হলো যেখানে আছেন সেখানেই থাকুন। কারণ এখনো আপনার গাড়ির টায়ার আর রাস্তার সাথে ফ্রিকশনাল যে বন্ডটা আছে সেটা রয়ে গেছে। আপনার জন্য এখন এটাই সব থেকে সেরা অবস্থা। গাড়িতে থাকলে আপনি ভেসে আসা জঞ্জালের টুকরো থেকে হয়তো বাঁচতে পারবেন। আর যদি আপনার গাড়ি ভাসতে থাকে তাহলে সিট বেল্ট বাঁধা থাকলে চোট লাগার ভয় কিন্তু অনেকটাই কমে যাবে। আর ভাগ্য ভালো হলে স্রোত কমা পর্যন্ত আপনি ভেসে থাকতে পারবেন। কিন্তু এসবের কোনো গ্যারান্টি নেই। এক্সপার্টরা বলেন এইসব পরিস্থিতিতে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে অবজার্ভ, ইভ্যালুয়েট আর সেই মতো কাজ করা। আপনার গাড়িতে যদি কাদা ভরে যায় বা গাড়িটা কোনো কিছুতে ধাক্কা মারতে যায় তখন হয়তো গাড়ি থেকে নেমে পালাবার কথাটা চিন্তা করাই ভালো। বিপদের থেকে বাঁচতে গ্লেন ডটসন গাড়ি থেকে নেমে পালাতে গেছিলেন, কিন্তু আরেকটু হলে ওনার প্রাণটাই যেত। Oh God, don't get out of your car. Oh no, 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 no. উনি সাথে সাথেই পড়ে যান। তবে ভাগ্য ভালো রাস্তায় অন্য একজন ওনাকে ভেসে যাবার সময় ধরে ফেলেন আর উনি বেঁচে যান। কাদার ধস মারাত্মক একটা ব্যাপার। যদি আপনি তার সামনে পড়েন সাথে সাথে উঁচু জায়গায় উঠে যান। কিন্তু যদি আপনি ম্যানিটু স্প্রিংসের লোকেদের মতো হঠাৎ স্রোতের সামনে পড়েন তাহলে গাড়িতে থাকুন, সিট বেল্ট বেঁধে নিন আর অবস্থা বুঝে কাজ করুন। এই স্রোত থেকে বাঁচতে আপনাকে এটাই করতে হবে।